এই বাসটা কোথায় যাচ্ছে? সিলেট যাচ্ছে। আচ্ছা, আপনি কি একটু কম কথা বলেন? কম কথা বলি না, কিন্তু আপনি একজন অপরিচিত মানুষ, আপনার সাথে কি কথা বলবো এটা বুঝতে পারছেন। হ্যাঁ, তাও ঠিক। আপনি কোথায় যাচ্ছেন? আমি গ্রামে যাচ্ছি। আপনি কি শ্বশুর বাড়ি যাইতেন? শ্বশুর বাড়ি যাওয়া থেকে পালাচ্ছি। যাত্রা বিরতি 10 মিনিট, যার যার মালামাল নিজ দায়িত্বে রাখেন। আপনি তো খুব খারাপ, একা একা বসে বসে চা খাচ্ছেন। আপনি কি জানেন আমার খুব ক্ষুধা লাগছে? আপনার চা খাইতে মন চাইতেছে, খান। এটা কি আমার শ্বশুরের দোকান নাকি? তো আমি চা কিভাবে খাবো? টাকা তো আপনার পকেটে, আমার শাড়িতে তো আর পকেট নেই যে টাকা থাকবে। আমার একটা কথা বলেন তো, আমি কোন দুঃখে আপনারে চা খাওয়াবো? আপনি তো ভারী কিপটা মানুষ ভাই। একটা অবলা মেয়ে ছেঁচড়ার মতো আপনার কাছে চা খেতে চাইছে, আর আপনি তাও জিজ্ঞেস করছেন কেন খাওয়াবো? আপনি জানেন কত ছেলেরা আমাকে কফি খাওয়ানোর জন্য লাইন ধরে ওয়েট করে থাকে? তাদের সাথে গিয়ে চা খান না। আর একটা চা দেন তো। আচ্ছা শোনেন না, আপনাকে আরেকটু কষ্ট দেই। আপনার কাজ তো শুধু মানুষকে কষ্ট দেওয়া। একটু দেখেন না এখানে আশেপাশে কোথাও ওয়াশরুম আছে কিনা, ইমার্জেন্সি একটু ওয়াশরুমে যাওয়া দরকার। ওপাশে একটা ওয়াশরুম পেয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ মিস্টার। আপনি আবার আমার প্রেমে টেমে পড়ে যাননি তো? কি সব বাজে কথা বলে না। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, এই যে আপনি বাড়ি থেকে কেন পালাইছেন, আর আপনার পরনে এই যে বিয়ের সাজ কেন? কিন্তু তার আগে আপনি একটা কথা বলেন তো, যে আপনি কি সবাইকে এরকম আপনি আপনি করে বলেন? আমি তো আপনার বয়সে অনেক ছোট, আপনি তো ফর্মাল কেন? আমি কারোর পারমিশন ছাড়া তুমি বলি না। আচ্ছা ঠিক আছে, পারমিশন দিলাম। তাহলে এবার বলো, বাড়ি থেকে কেন পালাইছো? আমার আব্বু আমার জন্য একটা বিয়ে ঠিক করছে। ছেলেটাকে দেখতে একদম সার্কাসের জোকারের মতো। আব্বুকে আমি কতবার বলছি, আব্বু আমি এই বিয়েটা করবো না করবো না, কিন্তু আব্বু কিছুতেই এই বিয়েটা ভাঙবে না। বিয়েটা করে নিলেই পারতা। কি বলেন? আমি করবো এই সার্কাসের জোকারটাকে বিয়ে? সেই ছোটবেলা থেকে আমার কত ইচ্ছা ছিল আমার হাজবেন্ড হবে ডার্ক হ্যান্ডসাম, মাথা ভরা চুল, সিক্স প্যাক বডি, আর আমি কিনা করবো এই সার্কাসটাকে বিয়ে? চলো, না হলে আবার বাস মিস করবো। বাস কই গেল? ভাই বাস চলে যাইতেছে। আমি তোমাকে বলছিলাম যে বাসটা মিস করবো, বাসটা এখন চলে গেল না। এখন আমি বাসায় যাবো কিভাবে? আমি শুধু বলছি আপনাকে দেখতে ওয়াশরুম আছে কিনা। আমি কি আপনাকে বলছিলাম ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পাহারা দিতে? আমারই ভুল হয়েছে তোমার হেল্প করতে আসা। থাকো তুমি। স্যার এখনো তো খুঁজে পাই নাই। ভালো করে এক খোঁজ লাগা, যে ছেলের সাথে পলাইছে আরে যেইখানে যেইভাবে পাবি আমার সামনে হাজির করবি। আমার একটা কথা শোনো প্লিজ। একটা কথা নয়, বাড়িতে এত সুন্দর আয়োজন আর বিয়ের আসর থেকে আমার মেয়ে পালিয়ে যায় না, বাড়িতে বসে কি করো? না, মেয়েটাকে এভাবে একা ফেলে আসা উচিত হয়নি। ওর যদি কোনো বিপদ হয়, আর তাছাড়া মেয়েটার তো কোনো দোষও নাই। আপনার ফোনটা দিন তো। ফোন কি করবা? আমার বোনকে একটা কল করব, বাসার খোঁজ নিব। হ্যালো, কে? ইরা? আপু তুই? আপু তুই কই গেছস? বাসার সবাই অস্থির হয়ে আছে। আব্বু তো তার চেলা চামচাদের পাঠাইছে তোরে খুঁজতে। আমি অনেক দূরে চলে আসছি, আমাকে কেউ খুঁজে পাবে না। আচ্ছা তুই কার সাথে পালাইছস? আমার কি কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? তাইলে তুই পালাইছস কেন? ওই জোকারটারে কে বিয়ে করবে? আমি তো জীবনও বিয়ে করব না। তোর পছন্দ হলে তুই বিয়ে করে ফেল। আর শোন, তোর ফোনটা তুই কাছাকাছি রাখিস, আমি তোকে ফোন দিয়ে সব খোঁজ খবর নিব। আচ্ছা ঠিক আছে।